আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি আকর্ষণ নিয়ে চলে আসলাম। সেটা হলো গজ কাপড় দিয়ে, শুধুমাত্র গজ কাপড় আর লেস দিয়ে যে এত সুন্দর ড্রেস তৈরি করা যায় সেটা আপনারা না দেখলেই বুঝবেন না। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদকে সামনে রেখে আপনারা কিন্তু ঈদের দিন সকালে বা ঈদের পরের দিন পরার জন্য কিন্তু আপনারা এই গজ কাপড় কিনে সুন্দর করে লেস দিয়ে ড্রেস তৈরি করতে পারেন। আর দেখুন আমি কিন্তু আমার ড্রেসগুলো পরলে সবাই বলে যে হলো আপু আপনার ড্রেসগুলো আপনি কোথা থেকে তৈরি করছেন, বাট আমার ড্রেসগুলো আমি কোথাও তৈরি করি না, আমারটা আমি নিজেই পছন্দ মতো তৈরি করে নিই। তো এটা হচ্ছে বাটিকের গজ কাপড়, লিলেন টাইপের। এটা কিন্তু 150 টাকা করে গজ আমি কিনে নিয়েছি। এটা কিন্তু আপনার খয়েরি কালার। তো হচ্ছে এর আকর্ষণটা হলো গলা। দেখুন আমি যে পায়জামার জন্য গোল্ডেন কালারের গজ কাপড় নিয়ে নিয়েছি। আমি গজ কাপড় দিয়ে এই যে গলাটা এইভাবেই করেছি। এর নিচে কিন্তু এই যে মানে সুন্দর করে পাইপিং দিয়ে করে নিয়েছি, তার উপরে আমি এই যে ডিজাইনটা দিয়ে দিয়েছি। দেখুন গলাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর পিছনে আমি যেহেতু ওঠানো গলা পছন্দ করি, তাই আমি পিছন সাইডে গলাটা ওঠানো দিয়েছি। আর হাতাটা আমি এই যে যেহেতু লিলেন তাই একটু বেশি ঢিলা ঢালা করেছি। আর আকর্ষণটা হলো এই যে এই লেসটা কিন্তু আমি হাতায় দিয়ে দিয়েছি, এর জন্যই কিন্তু জামাটা এত বেশি ভালো লাগছে। এই যে দেখুন, এই যে সেম দুই হাতাই কিন্তু আমি একই হচ্ছে লেস দিয়ে দিয়েছি। যে দেখুন কতটা সুন্দর লাগছে। আসলে বাইরে থেকে ক্যাটালগের ড্রেস কিনতে গেলে কিন্তু অনেক পড়ে, তাই যদি আপনারা গজ কাপড়টা পছন্দ অনুযায়ী নিয়ে ভালো টেইলার্স থেকে সুন্দর করে ম্যাচিং করে লেস দিয়ে বানাতে পারেন, তাইলে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি এইখানে নিচেই কোনো লেস ইউজ করিনি, জামাটা প্লেনই রেখেছি। আর হচ্ছে আপনার এই যে হাতার যে পার্লের লেসটা দিয়েছিলাম, আমি এই জামার সামনের সাইডটাতেই কিন্তু সেম লেসটা ইউজ করেছি। আর পিছন সাইডে আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি। এই যে দেখুন পুরো জামাটা কতটা সুন্দর লাগছে, পরলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন পায়জামাটাই কিন্তু বেশি সুন্দর। এই যে দেখুন এর সাথে আমি গোল্ডেন কালারটাই যাচ্ছিল, তাই আমি পায়জামাটা কিন্তু গোল্ডেন কালারের কাপড় দিয়েই নিয়ে নিয়েছি। পায়জামাটা আমি প্যান কাটিং টাইপের সোজাই করেছি, যখন কারণ এখন কিন্তু এই পায়জামাটাই যে কোনো ড্রেসের সাথে ভালো লাগে। আর দেখুন আমি জামাটা যেহেতু খয়েরি কালার, তাই আমি খয়েরি কালারের লেজ আর গলার মতো এই যে কিছু এই টুকরা টুকরা লেজ কেটে আমি কিন্তু এইভাবে করে নিয়েছি। দেখুন পুরো পায়জামাটাই আমি এইভাবে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এই যে দেখুন ভিতরটাও কিন্তু আমি লাগিয়েছি। দেখুন পায়জামাটাই কিন্তু বেশি ভালো লাগছে। আমি এবার দেখাবো, এটা শুধু জামাই করেছি, এখনও এর সাথে পায়জামা করা হয়নি। তো এটাও কিন্তু ভালো লাগছে। অল্প টাকার গজ কাপড়ে একটু লেস দিলেই কিন্তু একটু বেশি আকর্ষণীয় লাগে। তো দেখুন এই হচ্ছে আপনার জামার গলা। এই যে গলার নেক পোর্শনটাতে আমি একটু এইতে যেহেতু জামাতে গোল্ডেন জরি আছে, তাই কিন্তু আমি গোল্ডেন লেস দিয়ে দিয়েছি এই যে সুন্দর করে। আর পিছন সাইডে আমি ওঠানো গলাটাই দিয়ে দিয়েছি। আমি প্রথমে গলাটা করে তার উপর কিন্তু এই লেসটা আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর হাতাটা আমি এই যে গলার যে লেস সেই লেসটাই দিয়েছি। আর এই চিকুন চিকুন যে লেস পাওয়া যায় 15 টাকা 20 টাকা গজ, আমি কিন্তু এই দুইটা ধাপে আমি লেসটা ব্যবহার করেছি। এই যে সেম হাতা দুইটাই কিন্তু আমি একই লেসই ব্যবহার করেছি। আর জামার নিচের দিকটাতে
এই যে দেখুন জামার নিচের দিকটাতে আমি কিন্তু হাতার মাথা মানে গলায় আর হাতার মাথায় যে লেস সেম লেস নিচেতেও দিয়ে দিয়েছি। আর উপরেও আমি দুইটা গোল্ডেন চিকুন লেস আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এর পিছন সাইডে কিন্তু আমি কোনো কিছুই দেইনি। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, নোটিফিকেশনটি সবার আগে পাবেন। এই যে দেখুন পুরো জামাটা কতটা সুন্দর লাগছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।